এইভাবে একটা পাত্রে পানি নিয়ে ভালো করে মাংসগুলো ধুয়ে নিতে হবে একে একে। দেন আলুগুলো ধুয়ে নিতে হবে সেম প্রসেসে। ধুয়ে নিয়ে একটা চুলায় একটা পাত্র বসিয়ে তাতে পরিমাপ মতো পানি দিয়ে তাতে আদা পেস্ট, রসুন পেস্ট, পরিমাপ মতো হলুদ, লবণ দিয়ে এভাবে পানিটা একটু গরম হয়ে এলে তাতে ধুয়ে রাখা আগে থেকে যে মাংসের টুকরোগুলো রয়েছে সেগুলো একে একে দিয়ে দেব। মাংস এবং আলু দিয়ে পরিমাপ মতো জাল করে এগুলো সেদ্ধ করে নেব। মাংসের পানিটা যখন এইভাবে এই ভিডিওতে দেখা যাচ্ছে এই পরিমাপে সিদ্ধ হয়ে যায়, শুকিয়ে যায়, দেন চুলা থেকে একটা বাটিতে মাংসের টুকরোগুলো এবং আলুগুলো নামিয়ে নেব। হাতের সাহায্যে এভাবে ডলে ডলে মাংসের টুকরোগুলো থেকে হাড়গুলো ছাড়িয়ে নিতে হবে। অবশ্যই এটা চেষ্টা করবেন হাতের সাহায্যে করতে, তাতে করে হাড়গুলো রয়ে যাবে না। দেন এভাবে একটা আলু আর মাংসর একটা গোলা তৈরি হবে। এই গোলাটা সাইডে রেখে দিয়ে চুলায় একটা পাত্র দিয়ে তাতে পরিমাপ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো এভাবে ভেজে নেবেন। ভেজে নিয়ে একটা প্লেটে নামিয়ে পরিমাপ মতো উপকরণগুলো সব এভাবে নিয়ে দেন এগুলো সব একে একে সব উপকরণগুলো মিক্স করে নেবেন। দেন লাস্ট স্টেজে এসে একটুখানি সরিষার তেল অ্যাড করে দিবেন। আর আপনার বাসায় যদি ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিবেন। দেন তৈরি হয়ে গেল আমাদের মজাদার ভর্তা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।